রিয়া আপু মনে হয় কি যেন ভটাভটি করবে। হ্যাঁ ভটাভটি না তাহলে রিয়া হচ্ছে আমাদের মধ্যে রিয়ার শোভার হচ্ছে যতই হোক ভালোবাসার মানুষ একটু হলেও আচ্ছা মানে ই আছে, তাই শোভার রিয়ার জন্য একটা পুরস্কারের ব্যবস্থা করা আসলে উচিত। আমি কিন্তু সবার রিয়া বলি নাই, সকল শিল্পী। ওই তো শিল্পী শিল্পী। আচ্ছা ভাই আমি না 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 আগে না ভাই একটা কথা বলি, আপনারা ভোট দিবেন না, মানে দর্শকরা ভোটের মাধ্যমে সব শিল্পী থাকবে, দর্শকদের ভোটের মাধ্যমে আপনারা পুরস্কার দিবেন, এটা সেরা পুরস্কারটা আমি পাচ্ছি, এটা ভাইয়া কমেন্টে যেহেতু ছেড়ে দেওয়া হবে ওটা আমি পাবো, এটা তো আমি জানি। মানে আপনি কিভাবে শিওর হলেন? মানে বুঝলাম না, আমি কিছু বুঝলাম না। না 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 আমি কমেন্ট সচরাচর পড়ি ভাইয়া, কারণ দেখি যে 10টা কমেন্ট যদি থাকে 7টা আমার নামে থাকে, সেই জন্য ওই উৎসাহটা ভাইয়া বলতেছি। আমিও রাজি। আর তুমি এমনিতে একটা পুরস্কার পাই তোমার চ্যানেল থেকে 7 লাখ, আর ওটা আমি ফার্স্ট হয়েছি, দিও পুরস্কারটা। মানে আমি বুঝলাম না। আজকে কিন্তু রিয়া কথা বলতে নেচে কথা বলতে আমি একটা পুরস্কার পাইছিলাম কমেন্টের উপর, আর ওর চ্যানেল থেকে আমি পাবো, ফার্স্ট হয়েছিলাম, ওটার জন্য আমি একটা পুরস্কার। তাদেরকে আমি 3-4 লাখ টাকা ঘুষাবো। এখন তোমার তো দিতেই হবে আমাকে। সরে নেন আপনি, আপনার আমার আঙ্কেল, ওটা কি আঙ্কেল? আচ্ছা গাইস, এই আঙ্কেলকে দেখেন, এটা হচ্ছে রিয়ামনির আঙ্কেল। আমি ভিডিও করছিলাম একটা, তাও আমি কিছু কই নাই, কারণ ও আমার শালি। আপনি কারো দিতেন না রাগ করো না সুন্দরী গো, রাগলে তোমায় লাগে অনেক ভালো। এই তো কত কইছি আজকে নিয়ে আসতে চাইছিলাম, কিন্তু যাই হোক দেখি খুবই ব্যস্ত, মানে এতদিন ভাইয়া তাহলে চলো এই যে একটা কথাটা উঠেছিল, মানে তারপরে আজকে পেয়ে কিন্তু সবাইকে তো আমরা আনন্দ দিই। ভাইয়া একটা নাচি ভাইয়ার প্রতি কিন্তু আমার সেই রাগ। এই দাঁড়া মার মার ভাই বসো বসো গোপনে মার খায় কথা কবুলা ভাই, তুমি সবার সামনে আমি মারবো না, মারি না, না আমি মারবো না। আপনারা বাড়ি পাঠায় মারার সময় সিনিয়র জুনিয়র লাগে না। এই চুপ কথা ডং করতেছে, ও ডং দাঁড়ান, ডং করতেছে, মানিক একদম মারো। মানিক ভাইয়া আচ্ছা মারবে মারবে মারবে, ও রাজি হয়েছে মারবে, দাঁড়াও মারবে। হ্যাঁ মারবো না, আরেকটা অভিমানা। না না না, মানে আমরা দেখবো, একটু আমরা দেখবো। ভাইয়া আমরা আছি, মতামতে আছি। আমি বিয়াদবি দিই কারণ আমি সম্মান করি তাকে। সবাইকে মারা যাবে। আচ্ছা ভালোবাসার একটা মাঝে হ্যাঁ মামুন ভাইকে কখনোই আমিও মারতে পারবো না। মারলেন না, দুনো ভাই মারো, আপনি কোনটা বলছেন? বাঁ হাত দিয়ে ফেলা দিয়েছেন, বাঁ হাত। ভালোবাসার একটা মার দেন, একটা ভালোবেসে যেভাবে মারে। ওয়াশরুমে যাওয়া হাত। ওই যে ভাই বললো না সবাইকে মারবে না, এটা সত্যি, উনি ধোকার তো। একটি কথা বলবো যে আমরা সবাই কিন্তু আবার এ এক আমার হতে পারবো, আমাদের এই দুয়াটা সবার জন্য চাই। এমন মানে এ শুভা মনে হতে এমন কিছু রাখবো যে সবাই আমরা এক হবো, প্রতি 6 মাস পর পর একটা পিকনিক আয়োজন করবো না? এটা হচ্ছে আমার একটা পছন্দ, মানে আমি ওকে অনেক স্নেহ, তুমি কথা কই না, তুমি খুব দুষ্ট হয়ে গেছো। এই মনে এটা অন্ধ অন্ধ কি হয়েছে? কি হবি এনে? এনে কি হবি? না আমি বলতেছি এটা হচ্ছে আমার একটা পছন্দের মানুষ, সে আমি আসছি কিন্তু কথা এখনো বলি ভাই একটু নাই। ফেরে যদি আসতেন ভালো হতো। এনে কি হবি? গান হবি নাকি? আমি হচ্ছে আসিয়ে কাজটা আমি একটু ওকে একটা কথা বলবো, না, নামাজের সময়। যে হচ্ছে তোমার মেজর টিভি ভাইয়ের জন্য তোমাকে আমি এই সব বলছি না। আসলে আমি বলি তোমার টাইটেলে কিন্তু অনেকেই টাইটেলে এইটা দেয় যে প্রতিবন্ধীলতা, সেই জন্য আমি বলছিলাম যে হ্যাঁ দেয় না, কিন্তু আগে দিত, আমি সেই হিসেব বলছি। আর আমি রাগ করছিলাম কিসের জন্য, যে আমি তো ওর বিষয়ে কিছু বলি না, বা ওর সাথে আমার কোনো ব্যক্তিগত মতামত মানে ইয়ে নাই, কিন্তু এর জন্য আমি তোমাকে বলছিলাম কিছু মনে আচ্ছা করো না। আমি আরেকটা কথা আছে ওইটাই। আচ্ছা ওটা একটু বিরতি থাকে, কথা বিরতি থাকে আপনি। এই দাঁড়াও, তুমি এখানে দাঁড়াও, যাও তোমার সাথে বড় না ছোট? যাও আগে যাও। আচ্ছা, আচ্ছা। ছোট না বড়? ধর ছোট না বড়? বড় অবশ্যই বড়। আচ্ছা তুমি তাকে সম্মান করো, তার থেকে ক্ষমা চাইলে তোমার সমস্যা আছে? সরি ক্ষমা না, সরি ওই তো ওইটাই। আবার এখন কথা হয় না কে? তোমার কি অসম্মানী হবে? না
কথা ধরে কর। হ্যান্ডশেক করো। হ্যাঁ মন থেকে ভাব করি দাও। ঠিক আছে। এই এনে আমার আরেকটা কথা। এরিয়া তুই কার কার সাথে কোলাগুলি হবি? আমার হচ্ছে ওর পারি রাগ। আয় যা। মামুন ভাই। এই আতি আহনে যা। এই মামুন ভাই। যা। যা আহনে। করে যাস কি? চলে গেছেন কিসের জন্য? যা। আপু কেমন আছে বলো? কেমন আছো? আপু ভালোই আছি। আপু বলো। বাহ, সুন্দর, কি হলো? আমার ওরা বউ। উনি দেখে দিবিনি? ওকে ওনার চোখে দেখো। ও নিউ মারে বউ কি খবর? অনেক মানে তো। আমি মানে যার মানি তার বউ। কথাই তো শেষ ও নিউ মারের বউ। তাহলে একটু আসে, এই শোভা কিছু বলছে। এক কথায় আসলে ভাইয়া একটা প্রশ্ন করছে যে আমি ওকে বোনের চোখে দেখি। সো বোনের চোখে যদি না দেখতাম, আমাদের বাসায় ওকে অনেক দিন নিয়ে যে রাখছি, অবশ্যই স্নেহ করতাম। আর হচ্ছে ওর সাথে শুটিং করছি, ও নিজের থেকে বলুক যে আমি ওকে মানে কখনো বড় বোনের চোখে ছাড়া নিজের মানে- 5 নম্বর কারণে। কিন্তু 5 নাম্বার মানে টেন নাকি? আমি একটা কথা বলি, এখানে যেহেতু বলার সুযোগ আছে, আমি একটা কথা ওইটা তোর বলি। গার্লফ্রেন্ড। ওর প্রতি এখনো আমার স্নেহ আছে, একদমই যে নাই তা না। কিন্তু কিছু কিছু ছোট মানুষ যেহেতু ছোট বড়দের একটু হলে মানে সম্মান দিয়ে কথা বলতে হয় শুটিং এ। আর না, আর একটা কথা হচ্ছে ছোটরা ভুল করেই থাকে। ভুল করে থাকে, এই জন্যই তো মাফ করে দিলাম। হ্যাঁ হ্যাঁ। তো মানে ছোট সিনিয়র জুনিয়র মেনে কথা বলতে হয়, এটা ওর মধ্যে একটু কম। এটা ওর মানতে হবে। এখানে মিটিং এ আমরা বলবো। মিটিং এ আমরা বলবো অবশ্যই। আচ্ছা ভাই করব ছোট বলে আমার বোঝা দেরি হয়েছে। সবারই তো মান অভিমান ছিল, আজকের আয়োজনটা সবার মান অভিমান ভাঙানোর জন্যই, ঠিক আছে? তো সবাই একটু আর আমার যেগুলো আছে বাইরের মিডিয়ার হচ্ছে যে শিল্পীগুলো এখানে বসেছিল, সবার প্রতি আমার রাগ আছে। সেটা তুমি বলবা। হ্যাঁ, রাগ আছে অবশ্যই। হ্যাঁ, তাদের বলবো অবশ্যই। যে ক্ষমা করে সে উদার, বোঝা যায়। ঠিক ঠিক। আর রাগ করে থাকাই যাবে না কাকা, রেগে গেলেন তো হেরে গেলেন, ঠিক আছে? আগামী দিনগুলো একসাথে ইনশাআল্লাহ আমি কি বললাম, আমরা মিলার জন্য আসছি। আমরা আচ্ছা, আমি তাকে ভিডিও দিই। ফাইনাল দেই নাই। এখানে আসছি মানে এই না যে সবকিছুই মেনে নিছি, আবার এও না যে আমরা মীমাংসা একদম হতে আসি না, হ্যাঁ হ্যাঁ। আমাদের যদি মানে ধরেন আমাদের কিছু অভিমান আমরা আছে, যেটা বলবো ওটা। আপনাদেরও কিছু অভিমান আছে, সব এক জায়গায় করে যদি মানে দুই পক্ষ থেকেই মীমাংসা হয়, তাহলে আমরা মীমাংসা। আর আমরা মীমাংসা করে গুইলে খায় নেবে আজকে মাথা দিয়ে। আর একটা কথা বলি, এটা হচ্ছে বিশেষ করে যে আমাদের মিমাপু আর নাইমাপু কিন্তু এই মিটিং এ হ্যাঁ, অ্যাটেন্ড আছে। হবে, কিন্তু একটা কথা বলি, ও আসছিল মানে দুঃখজনক বিষয় যে আমার দোষটা হচ্ছে কি আমি হচ্ছে 10টার সময় ওর এখানে আসার কথা ছিল। আমি ঘুমাচ্ছি, ও 10টার সময় জ্বালালে ঢালা এসে আধা ঘন্টা বসে থেকে চলে গেছে। ওর ছেলেকে অসুস্থ, ওর ছেলেকে ডাক্তারের কাছে নিয়ে যাবে, তার জন্য আসলে ও আসতে পারে নাই। ও বলছে তোমরা যে ডিসিশনটা নাও ওটাই। পরে কি আসবে না এখন? আসতে পারবে না, ওর ছেলে অসুস্থ। আমরা যে ডিসিশনটা নেব সেটাই। ফাইন তাদের। ফাইন ফাইন। তো ঠিক আছে, আমরা এখন একটু বিরতি যাই। হ্যাঁ, কারণ সবাই আমরা- খাওয়ার আমরা আয়োজন খেতে করা চাই। হয়েছে। সবাই লাঞ্চে যেয়ে বসো। লাঞ্চে বসছি। দাঁড়ান ভাই, আগে ওই এই সেলিম রেজা আবার মা বাবা দিছি না কেদা ওগুলো কোন দাস সুপ্রিয় দর্শক, দেখলেন সবাই সবার মতামত একটু আসলে এইটাই হচ্ছে আজকে মিটিং ছিল, মানে থাকবে এখন বিরতির মধ্যে আছে সবাই। তো কি হয় না হয় সবকিছু জানানো হবে পরবর্তীতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।